সুপ্রিয় দর্শক মন্ডলী, মৎস্য এবং পানি সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বর্তমানে আমরা আছি কুমিল্লা জেলার সদর উপজেলার ইয়াসিন ভাইয়ের খামারে, যেখানে তিনি গরু লালন পালন করেন। বর্তমানে তার খামারে 22টি গরু আছে, তার মধ্যে 6টি গাভী, 6টি বাছুর এবং 10টি ষাঁড় আছে। এবং এই গরু লালন পালন করার পাশাপাশি তিনি কুরবানির সময় গরু মোটা তাজা করে কুরবানির জন্য গরু বিক্রি করে থাকেন। এবং তিনি এই খামারের পাশাপাশি, গরুর খামারের পাশাপাশি তার যে মাছের পুকুর আছে সেখান থেকে তিনি মাছ চাষাবাদ করেন এবং সেখান থেকে তিনি আর্থিকভাবে লাভবান হন। এবং তিনি মাছ চাষ এবং গবাদি পশু পালন করার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। চলুন তিনি এই ব্যবসার পাশাপাশি শখের বশে কিভাবে মৎস্য এবং গবাদি পশুর খামার করলেন আমরা তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনার খামারে আসলাম, অনেকগুলো গরু আছে, তার মধ্যে দেখলাম গাভী, তারপর ষাঁড় বাছুর আছে। এই যে আপনি খামার শুরু করলেন, এটা কি শখের বসে শুরু করছেন বা কিভাবে শুরু করলেন, কতদিন আগে শুরু করলেন? আসলে এটা প্রায় 2020 থেকে শুরু হয়েছে আর কি। এটা করা হয়েছে আসলে শখের বশতে। আমি এই জায়গাগুলো আমার জমি ছিল আগে। আমি বাড়ির কাজ করতে যাইয়া, এক্সটেনশন করতে যাইয়া এখানে একটা ছোট্ট একটা পুকুর কাটছি। পুকুর কাটতে বা এটা বাড়াইছি, বাড়ানোর পরে দিয়া বাড়ির পুকুরের দোনো পারে আমার ছেলে আর আমার জামাই দুজনের উদ্যোগ নিয়ে এই দুই পারে দুইটা ঘর করছে এই গরু পালার জন্য। এই ঘর করার পরে থেকে সব করে তখন কালা কোরবানির জন্য গরু বিক্রি করতে পালতো। 3-4 মাস পাইলা বিক্রি করতো এই তখন কোরবানির জন্য। তো গরু পালতে যাই আসলে কোরবানির সময় সবগুলো বিক্রি হয় না, 2-4টা থাকে যায়। তখন যেহেতু নিজেরা পারি না, লোক লাগে। এই কারণে লোক থাকার কারণে লোক যেহেতু 12 মাস থাকে, 12 মাসে মোটামুটি গরু থাকে। এটার পাশাপাশি কয়েকটা গাভীও রাখা হয়েছে, গাভীও আছে কয়েকটা। ওই একটা সেটা গাভীর সেট করা হয়েছে ওইদিকে, এদিকে গরু একটা ষাঁড়ের সেট করা হয়েছে আর কি। এখন আপাতত গরু কম বিদায়, কোরবানির গরু আরো কিছুদিন পরে, বিশেষ করে ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে না, ডিসেম্বর জানুয়ারিতে কিনা হয় আর কি। শীতের সিজনে সুবিধা বোঝা অনুযায়ী গরুটা কিনা হয়। তো ওই সময় গাভীর সেটটা ওইদিকে চলে যায়। ওইদিকে গাভীর ঘরের একটু কাজ করাইতে যাইয়া গাভীগুলো ষাঁড়গুলো এখন আলাদা আলাদা রাখা হয়েছে একই ঘরে। এই যে বর্তমানে যতগুলো আপনার হচ্ছে গরু আছে, এর মধ্যে গাভী আছে কয়টা? গাভী আছে 5-6টা গাভী আছে। 5-6টা গাভী আছে। এই গাভীগুলো তো আপনার দুধ দেয়। এই গাভী কত লিটার করে দুধ দেয় একটা করে গাভী প্রত্যেকদিন? 7-8 কেজি হয় আর কি। 7-8 কেজি করে এভারেজে প্রতিটা গরু থেকে। জি জি জি। তবে যত্ন নিতে পারলে, নিজেরা খাইটা যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু আরো বাড়বে ইনশাআল্লাহ। মানে নিজে খেটে যদি করা যায় তাহলে এটাতে লাভবান বেশি হয়। জি জি, অবশ্যই। এই যে আপনার হচ্ছে ষাঁড় আছে, এগুলো তো আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মাঝে মধ্যে অসুখ হয়, যেমন হচ্ছে এইগুলোতে আপনার কি যে উপজেলা প্রাণী সম্পদ অফিস বা আপনার নিজস্ব ডাক্তার, এনাদের মাধ্যমে হচ্ছে কোনো ট্রিটমেন্ট দেন? জি জি। আচ্ছা, আপনার নিজস্ব লোক আছে না? নিজস্ব লোক আছে বলতে আসলে ওই আমাদের উপজেলার একজন ডাক্তার আছে, উনি মনে হয় ডিপ্লোমা মনে হয়। তো উনি ওনারে বললে উনি আইসা দেখাশোনা করেন, ভ্যাকসিন গুলা দিয়ে দেন এই আর কি। তারপরে আপনার উপজেলা প্রাণী সম্পদের সঙ্গে যোগাযোগ আছে? জি। এই যে আপনার যে খামার, ভবিষ্যতে তো এটা আরো বাড়ানোর পরিকল্পনা আছে, যদি দেখা যায় যে আর্থিকভাবে লাভবান হওয়া যায়, বাড়ানোর পরিকল্পনা আছে? এই তো কোরবানির আগে দিয়ে আরো কিছু গরু টরু রাখা, তারপরে ষাঁড় গরু, বিশেষ করে কোরবানির উপযুক্ত এই ধরনের কিছু গরু আর কি। এই ধরনের কিছু গরু টরু রাখা কোরবানিতে ইয়া হয়। যেমন গত বছর ছিল প্রায় 28-29টা বিক্রি করছি গত বছর, এরকম আর কি। আচ্ছা, আপনার এই যে বর্তমানে যে হচ্ছে গরু আছে, এগুলো আপনার দেখে পাশাপাশি যে যারা বেকার তরুণ উদ্যোক্তা, এদের সম্বন্ধে যদি কিছু বলেন, যে দেখা যায় চাকরির পিছনে শুধু ঘোরাঘুরি না করে যদি নিজস্ব ভাবে এগুলো করতে পারে নিজের উদ্যোক্তা হিসেবে, তাহলে তারা লাভবান হতে পারে? অবশ্যই, এগুলা আসলে নিজেরা খাটতে পারলে লাভ মোটামুটি ভালো লাভবান হবে। তবে চাকরি, দেশের তো চাকরি পেলে সোনার হরিণ। আমারও 2 ছেলে, একজন BBA কমপ্লিট করছে, একজন MBA কমপ্লিট করছে, কিন্তু আসলে চাকরি এখনো কারোর হয় নাই। তো এই কারণে চাকরির পিছনে না ঘুরে নিজেরা যদি এরকম ভাবে উদ্যোক্তা হইয়া কোনো কিছু করা যায়, দেশেরও চাহিদা মিটবে, জিনিসও পাওয়া যাবে, আমাদেরও চলে গেল এই আর কি। তাহলে তরুণ উদ্যোক্তারা যদি নিজে পরিশ্রম করে পরিকল্পনা অনুযায়ী করতে পারে, তাহলে সবাই হচ্ছে
একজন লোক রাখলে আর নিজে যদি একটু দেখাশোনা করে ভালো একটু তত্ত্বাবধায়ক নিজের হাতে করে তাইলে ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু আমার যেটা পারতেছি না, আমি অসুস্থ মানুষ কারণ পারতেছি না এই কারণে আর কি। আচ্ছা, আপনি যে এই যে আপনার যে গরু আছে যেটা ষাঁড় বাছুর এগুলোকে খাওয়ান কি সাইলেজ তৈরি করে বা ঘাস নিজের জমি আছে? নিজের জমি আছে, জমিতে ঘাস লাগানো আছে, ঘাস খাওয়াই, তারপরে সাইলেজটা আবার বাইরে থেকে আনি আর আমরা তো নিজেরা তৈরি করি না, এটা কিনে আই না, সাইলেজটা খাওয়াই। সাইলেজটা মোটামুটি ভালো খের খাওয়াইতাম আগে, এখন খেরের আইটেমটা বাদ দিয়ে সাইলেজটা পাওয়ার পরে থেকে খেরের আইটেম বাদ দিয়ে সাইলেজটাই খাওয়াই বেশি। আচ্ছা, আপনার এই যে সাইলেজ নিজের ঘাস আর ওই ভুসি পুরা এগুলি আর কি। তাহলে ঘাস তো আপনার নিজের আছে, নিজের জমিতে? জি জি, জমিতে লাগানো ঘাস আছে, নিজের জমিতে ঘাস লাগানো আছে, এইগুলোকে আপনারা খাওয়ান এবং সাইলেজের মিশ্র যে খাবার আছে এগুলো দানাদার খাবার। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। মৎস্য প্রাণী সম্পদ দপ্তর কুমিল্লার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।